এই দেখো মা চা করছে। মা এদিকে তো গুড মর্নিং করো। গুড মর্নিং। আজকে আমরা যাব সায়েন্স সিটি, তাই জন্য এখানে সব রান্না বান্না করছি। বাড়ি থেকে সব করে নিয়ে যাব, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে আমার কিছু স্টুডেন্টদের নিয়ে যাব। এখন মা এখানে চা বানাচ্ছে, মা ভাত অলরেডি বানিয়ে ফেলেছে, এবার ফ্রাইড রাইস হবে। আমি এখানে সবজিগুলো ভাজছি। এখন বাজে ভোর 4টে। 4টে? সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছি, ভোর ভোর উঠে পড়েছি। উঠে এইসব রান্নাগুলো করবো। রাতের বেলা কেটে কুটে রেখেছিলাম, এখন রান্না টান্না করে রাখবো। আর সকালবেলা একটু চা না খেলে ঠিক কাজে এনার্জি আসছে না, তাই জন্য চা হচ্ছে। মা চা করছে। মা সকালবেলা ঘুম থেকে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছে, দিয়ে ধুমাধুম দরজাটা ধাক্কা দিয়ে, আমি ধুমাধুম করে ফোনটা দেখো, ধুমাধুম দরজাটা ধাক্কা দিয়ে হচ্ছে ওটো ওটো উঠে পড় উঠে পড় উঠে পড়। ঠিক আছে, চলো রান্না বান্না একটু জোগাড় করে নি, চা খেয়ে নি, তারপর পরে আবার দেখা হচ্ছে। এই একটা সেলফি তুলি। কি বাজে ক্যামেরা, খুব বাজে ক্যামেরা। এই তো ঢুকে যাবো, এই তো ঢুকে যাবো। আরে ওটা ইয়ে তো সত্যি। বসবি কেন, ঘুরবি তো। ভাড়া দিচ্ছে, রান্না বান্না করতে দেবে তার মানে ওখানটা। ওই তো ঘর মতো করে রেখেছে। ভাঙিয়ে নিয়েছি, ছাতা ছাড়া আমি অচল। ঠিকই তো, হ্যাঁ অবশ্যই। যার যার জল লাগবে বড় কল থেকে জল নিয়ে নাও, বোতল ভরে নাও, যাও। এই জন্য সোয়েটার পরি। ওইখানে টিকিট কাটতে হবে, ওদিকে 70 টাকা লেখা আছে বড় বড় করে। দাঁড়া, ভিতরে গিয়ে দিচ্ছি, দাঁড়া। ভিতর, ওই তো ভিতর তুলে নিয়েছি। ফুল পাতা দেওয়ার জন্য 70 টাকা দিলাম। অনেক কিছু দেখতে পাবি, ফুল শুধু দেখার জন্য 70 টাকা দিলাম, ফুলে গাছে জল দেওয়ার জন্য আমরা 70 টাকা দিয়েছি। এটা জলে ঘুরছে ওগুলো ওরম। না না, শুধু এন্ট্রি ফিস কেটে। ওটাই তো ঘোরার কথা, তোমরা পারছো না। না ওইটা ঘুরালে ওটাও ঘুরবে, এই তো লেখা আছে এখানে। ও একটা পার্টনার পেয়েছে চড়ার। ধরে থাকবি। ওই দূরবীনটা দিয়ে দেখবো, দেখি কি দেখা যায়। যা দেখ কি দেখা যায়, ফুটোটা দিয়ে গিয়ে। কি দেখা যাচ্ছে না, দেখা যাবে, দেখ কিছু তো দেখা যায়। খালি হাত পা দাঁড়িয়ে আছে, আবার হাত ছবি তুলছে যাইয়ে নিয়ে। ছাতাটা
নিয়ে যা তো সোনা। এক প্যাকেট এনে বোতলটাও। এটা থেকে মাছটা না না অত জোর নেই। এরকম করো ভরি কমবে। এই বিকাশ এরকম একটা যন্ত্র আমাদের ঘরে তাও হচ্ছে না। দুটোই হবে, ওটাই হচ্ছে আর ওটাই হবে না। ঠেল পা দিয়ে চাপ দে। আমার হাত ব্যথা করছে, আমার হাত যাবে আজকে। চলে গেছে আমাকে নামা। তুই ছেড়ে দে, নেমে যাবি আপনা আপনি। আমাকে নাবা আবার কি? কে নাবাবে তোকে? আমি কতজন? দূরে আয়, তারপর তো কতজন হবি? দূরে আয়। দেখ বিশানকে কি সুন্দর লাগছে। তোমরা এখন যেখানে বসে আছো এটাকে বলা হয় স্ক্রিন প্ল্যাটফর্ম। এটা আর কিছুক্ষণ মধ্যে ঘুরবে। তো এটা ঘোরার আগে আমি কিছু জিনিস বলে দিই, তোমাদের সবসময় মনে রাখবে কেউ বাইরের দিকে হাত নিয়ে যাবে না, মানে বাইরের দিকে হাত নিয়ে যাবে না। 2 নম্বর পয়েন্ট, কেউ এখানে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে না, যেমন আমি হাসি করে প্রথমে উঠে আসি, ঠিক আছে? আর কেউ যদি এখানে মনে করো মাথা ঘুরছে বা বমি পাচ্ছে এরকম কোনো অবস্থায় আসছো, তো নিজের হাত তুলবে, তখন এই জায়গাটা বন্ধ করে দেওয়া হবে এবং তারা বের করে নিয়ে যাবে। ওকে, ঠিক আছে? তোমরা সব কোন ক্লাসে বলো? ক্লাস 10 9 ক্লাস 10 না 9। ওকে, তো তুমি উঠে এসো। তুমি এখানে আসবে, যে এই জায়গাটাকে জাস্ট এভাবে খেলার চেষ্টা করো, যেমন আমি খেলার চেষ্টা করছি। ওকে, খুব খেলবে, খেলো যেন প্ল্যাটফর্মটা ঘোরে তোমার খেলাতে, এবং তুমিও চেষ্টা করো এদিকে এসো। ঠিক আছে? কিভাবে যাবে বুঝতে পেরেছেন? গাড়ি চড়ে খেলবে, যত শক্তি আছে। সকালে কি আসছে তো? হ্যাঁ ব্যাস, একদম শুরু করো, চড়ে যেতে শুরু করো। তুমি পারবে না হচ্ছে, খেলো, শুরু করো, শুরু করো। হচ্ছে না? আরে আরো জল খেলো, দেখতে পেলাম না তোমার কেউ, মানে কি করছো? হচ্ছে না? দুজনে হচ্ছে না? ঠিক আছে, তুমি দুজনে বসে তো, তুমি বসো তোমার জায়গায় বসো। তোমরা চেষ্টা করলে 2 হাতে দুজনে, তারপর আমি 1 হাতে হালকা করে ঘোরানোর চেষ্টা করি। দেখো আমি হালকা করে 1 হাতে ঘোরানোর চেষ্টা করলাম, এটা ঘুরে গেছে, তোমরা শক্তি লাগাচ্ছে, কিন্তু তোমাদের যারা ঘুরলো না আমার যারা ঘুরলো যেমন ছুটি হচ্ছে। এখানে নিউটন স্থানটাও কেটে পড়েছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছো ক্লাস 7 বা 8 শিখেছো? কি বলে? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? এবং এটা একটা মেন জিনিস ছিল যেখানে বলা হয়েছে একই বস্তুর উপর টেবল কাজ করে। তোমরা যখন এর উপর দাঁড়িয়েছিল তখন তোমার সিঙ্গেল বডি হয়ে গেছে, তাই এটা ঘুরছিল। যখন আমি বাইরে গেলাম তখন আমরা দুজন আলাদা আলাদা বডি হয়েছিল, তখনই আমি বাইরে থেকে বল দিচ্ছি, এটা ঘুরতে শুরু করছে, যাতে আমরা আস্তে আস্তে ঘুরছি। সেটা ঘোরার শুরুতেই কারো কি মাথা ঘুরছে এরকম এখনো শুরু হয়ে গেছে মাথা ঘোরা? সবাই ঠিক আছে?
ঠিক আছে? মাথা ঘুরছে না এখন বন্ধ করো, ঠিক আছে? ওকে। এখানে এটা ঘুরতে ঘুরতে আমরা দুটো জিনিস আমরা আগে পড়েছি, যেটা আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার বা মহাকর্ষ চ্যাপ্টার পড়েছি তো, নাম শুনেছি তো। সেখানে যখন কোনো বস্তু গোল গোল ঘোরে তখন দুই ধরনের বল তৈরি হয়। সেই বলগুলো কি? বলছো অ্যাটোমেন্টীয় বল বা অভিকেন্দ্রীয় বল, এই দুটো বল আছে, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমরা যে বসে আছো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে করে তোমার বাইরে থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বাইরে থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে না, ওই বলটাকে হচ্ছে অ্যাটোমেন্টীয় বল। আর তোমরা যেখানে বসে আছে, বসে রাখতে সাহায্য করছে, সেটাকে আমরা বলি অভিকেন্দ্রীয় বল। আমরা মোস্টলি সমস্ত কিছু এই দুটো বল নিয়ে লিখে রাখছি, ঠিক আছে? এবং এর নিয়ে আমরা কিছু অন্য অন্য জিনিস পেয়ে যাবো। এখন দাদুর মতো হাঁটতে যাবো, 13 বছর মনে হচ্ছে, না এখন 73 হয়ে গেছে, 60 প্লাস 76। একদম এটা এখানে এসো, মাঝে এসো, একদম মাঝে এসে দাঁড়াবে, মাঝে এসে দাঁড়াও, এবার সোজা হয়ে দাঁড়াবে। দেখো মাঝে এসে সোজা হয়ে দাঁড়াতে পারছে, এখন মাঝে হচ্ছে কেন এরকম কেন হচ্ছে? যখন ওর ঘাড়ে ছিল তখন তোমার মাথা হচ্ছিল, বাট এখন এসে একদম মাঝে এসে আরামসে দাঁড়াবে। কারণ আমি একটু আগেই বললাম যে একটু বলের কথা, সেই বলটা মাঝে এসে একদম বেশ সুন্দর বাজছিল, তার জন্য ওখানে মাঝে কোনো রকম বল অনুভব করছিল। তোমরা যেগুলো সেটা দাঁড়াতে পারো, কোনো প্রবলেম নেই। আবার দাদুকে করে দিলে দেখো দাদু হয়ে চলে আসছে। এরপর তোমরা স্পাইডারম্যান কে দেখেছো? স্পাইডারম্যান তো দেখা নেই। আচ্ছা, তোমাদের জন্য আরো একটা মজাদার খেলা আছে। এরকম একটা বল দেখতে পাচ্ছ, ওকে? বলের আগে ক্রিকেট খেলা দেখেছো নিশ্চয়, ওকে? হাত হয়েছে, হাত হয়েছে, হাত হয়েছে। তোর হাত হয়েছে? বিছানের না, আমার সক্স থেকে কোনো গন্ধ নেই। সগো আমি কিন্তু কিছু করিনি, তুমি বলো, তুমি বলো। উঠতেও পারে কে? বাদ দে, ভেঙে গেছে, ফেলে দেবো তো। আমি এরকম করলাম, কিন্তু কামড়ে খেতে হবে তো। কামড়ে খেতে হবে না তো কি করে খাবি? বাইরে গিয়ে খাবো, এখান থেকে খাবো। বেগাওয়ার 10 টাকা 40 50 টাকা নেবে। নিচে চলে দাও। আমরা ফিরলাম পুরো 6টায়। 6টাতে সবাই বাড়ি পৌঁছে গেছে। আমি এসে জাস্ট 10 মিনিট রেস্ট নিয়ে 6:20-র মধ্যে আবার চলে এলাম পড়াতে। তো পড়িয়ে নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। এখন প্রায় 8টা বাজে, পুরো বাজেনি, মানে 10 মিনিট মতো বাকি আছে। হেঁটে বাড়ি যেতে যেতে 10 মিনিট হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব টায়ার্ড হয়ে গিয়েছি, যেহেতু এই বাচ্চাটার পরীক্ষা ছিল, তো পড়াতে আমাকে আজ আসতেই হতো। কালো ওর এক্সাম আছে, তো আজকে মিস করলে গার্জেনরা রেগে যায়। তো এই জন্য আর মিস করিনি আজকে আমি পড়ানোটা। আমি 6টার মধ্যে এসে 6:30টার মধ্যে এখানে চলে এসেছি পড়াতে। বাড়িতে এসে একটু চা আর বিস্কিট খেয়েছিলাম। খুব হেঁটেছি আজকে, একদম পা মানে ব্যথা হয়ে গেছে বলবো। ব্যথা মানে কি, পায়ে আর সার নেই, এত হেঁটেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। ইচ্ছা আছে নেক্সট ইয়ার আমরা আরও অনেক স্টুডেন্ট হবে, অনেকজন হব আমরা গ্রুপে, এবং আমরা আবারও অনেকজন মিলে যাব, অনেক আনন্দ করতে পারবো। তো চলো আজকের মতো গুড নাইট।